আজকের ক্লাসে আমরা পড়ব দি উইন্ড ক্যাপের শেষ অংশটা। চলো শুরু করছি। ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। ওহ, আমাকে মাত্র একটা দিনের জন্য তীরে যেতে দাও বা স্থলভাগে যেতে দাও। হি বেগড, অর্থাৎ বেগড মানে কি ভিক্ষা করা, কিন্তু এখানে কি ভিক্ষা করা বলবো? এখানে কিন্তু ভিক্ষা করা নয়, সে অনুনয় করলো, বারবার অনুরোধ করলো। ঠিক আছে, তাহলে হি বেগড দি ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা স্থলভাগ দেখতে পেল। তাহলে কি, যখন তারা স্থলভাগ দেখতে পেল তখন জন কী করলো, সেই ক্যাপ্টেনকে স্থলভাগে যেতে দেওয়ার জন্য একটা অনুমতি চাইল ক্যাপ্টেনের কাছে। হি প্রমিসড, সে কথা দিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দি ক্যাপ্টেন, কিন্তু সেই ক্যাপ্টেনটি ওয়াজ আনমুভড, অনড় থাকলো। অর্থাৎ যদিও জন কথা দিয়েছিল যে সে ঠিক ফিরে আসবে, কিন্তু তবুও ক্যাপ্টেন তাকে যেতে দিতে রাজি হয়নি। আনমুভড মানে কি, তার সিদ্ধান্তে অনড় ছিল, অনড় থাকা। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দি ল্যান্ড, জন কিন্তু সেই স্থলভাগে যাওয়ার স্বপ্নটাকে থামিয়ে রাখতে পারেনি। ওয়ান কুইট আফটারনুন, এক শান্ত বিকেলে, কুইট QUIT, কুইট মানে হচ্ছে কি শান্ত, আফটারনুন মানে বিকেলবেলা। তো একদিন শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল। এবং ফেল টু ড্রিমিং এগেন, এবং পুনরায় স্বপ্ন দেখছিল বা স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম, তার অজান্তেই, অর্থাৎ জনের অজান্তেই কী হয়েছিল, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। দি শিপ স্টুড, জাহাজটি থেমে গিয়েছিল, অফশোর, অফশোর মানে যে সৈকত, অর্থাৎ সমুদ্রের যে স্থলভাগ তার থেকে একটু দূরে। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে সেই পুরনো জমি তার থেকে কিছুটা দূরে। তাহলে কী হলো, একদিন বিকেলে জন যখন ঘুমিয়ে পড়েছিল তখন তারই অজান্তে জাহাজটা কোথায় থেমেছিল, তার যে পুরনো জমি আছে সেই জমির থেকে কিছুটা দূরে জাহাজটা থেমে গিয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, ঋতু দ্রুত পরিবর্তন হচ্ছিল। এবং অ্যাজ ইচ টার্নড, প্রত্যেকটা টার্ন অর্থাৎ কি, ঘোরাফেরা, অর্থাৎ যখন বিছানায় সে নড়াচড়া করছিল। সো ডিড জন ইন হিজ বেড, জন যেভাবে নড়াচড়া করছিল, অর্থাৎ জন যে ঘুমিয়েছিল স্বপ্ন দেখছিল, সে ঠিক যেভাবে নড়াচড়া করছিল ঋতুগুলো সেরকম পরিবর্তন হচ্ছিল। কনসিকুয়েন্টলি, যার ফলে, দি ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যাবাউট। কনসিকুয়েন্টলি, যার ফলে বা ফলে, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় থাকা টুপিটা, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এদিক ওদিক ঘুরছিল। অর্থাৎ ঘুমিয়ে থাকলে, ধরো তুমি যদি টুপি পরে শুয়ে থাকো, যদি মাথাটা এভাবে এভাবে নাড়াও, ঘোরাতে থাকো, তাহলে কী হবে, টুপিটা তো নড়বে এদিক ওদিক, সেরকমই জনের টুপিটা নড়ছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল, স্কোয়াল মানে হচ্ছে প্রবল একটা ঝড়। তাহলে ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা একটা প্রবল ঝড়ের সৃষ্টি করলো, মানে খুব জোরালো বাতাস, প্রবল ঝড়। দ্য ক্লিয়ার স্কাই, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। দ্যাট, যেটা, হিট দি শিপ, জাহাজে আছড়ে পড়ল, উইদাউট এ ওয়ার্নিং, কোনো রকম সতর্কবার্তা না দিয়েই। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দি স্পার্স। কী হলো তাহলে, দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং, বাতাস ঘুরপাক খাচ্ছিল, অ্যাবাউট দি বোট, সেই বোটের চারপাশে, টিয়ারিং দি সেলস, কী করলো, টিয়ার মানে কি, ছিঁড়ে ফেলা, তাহলে সেই, আর সেলস মানে হচ্ছে কি, পাল, অর্থাৎ যে সাদা পাল তোলা থাকে জাহাজে বা নৌকাতে, যে পাল তোলা থাকে সাদা জেগে থাকবে, এই ছবিতে দেওয়া আছে, তোমরা পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছ। দেখো কি দেওয়া আছে, যে ছবিতে দেখতে পাচ্ছ পালগুলো ছিঁড়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে টিয়ারিং মানে কি, ছিঁড়ে ফেলা। তাহলে বাতাস কী করলো, সেই জাহাজের যে পাল সেগুলোকে ছিঁড়ে ফেললো। এবং স্ন্যাপিং দ্য স্পার্স, স্ন্যাপিং মানে হচ্ছে একটা তীক্ষ্ণ আওয়াজ হওয়া, মানে বাতাস বয়ে গেলে যে আওয়াজটা হয়। এবার শুধু বয়ে গেলে আওয়াজ নয়, মানে ধরো কোনো একটা খুঁটি দাঁড়িয়ে আছে বা কিছু একটা দাঁড়িয়ে আছে, বা ধরো ইলেকট্রিক তার যেখানে থাকবে সেখানে দেখবে যখন প্রবল জোরে বায়ু প্রবাহিত হয় তখন দেখবে একটা শব্দ হয়, সেরকমের একটা শব্দ। দি স্পার্স, স্পার্স মানে কি, স্পার্স মানে হচ্ছে সোজা কথায় বলতে গেলে খুঁটি। তোমরা দেখো যে পরের পৃষ্ঠায় ছবিটা দেওয়া আছে, এখানে দেখো
যে পালগুলো টাঙানো রয়েছে, ঠিক আছে, এখানে দেখো একটা খুঁটির মতো দাঁড়িয়ে আছে, এটাকেই বলা হচ্ছে স্পার, অর্থাৎ এর মাধ্যমে পালটা টানানো থাকে। তো কি হলো, তাহলে এই যে এর গায়ে যখন বাতাসটা তীব্র বেগে প্রবাহিত হচ্ছিল, তখন এখানে একটা ধাক্কা খেয়ে আওয়াজের সৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। ইটস হিজ ফল্ট, এটা তো ওরই দোষ। দি সেইলর ক্রাইড, নাবিক চিৎকার করে উঠলো, অর্থাৎ নাবিক কি বললো যে এটা ওরই দোষ, অর্থাৎ জনের দোষ, তার জন্য এসব হচ্ছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করে উঠলো, অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দি ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটা খুলে ফেলার চেষ্টা করলো। ওয়েল, যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল, তারা অসফল হলো, অর্থাৎ তারা টুপিটা খুলতে পারলো না। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা পরি টুপি বা পরিমানবে দেওয়া একটা টুপি। ওই যে পরিটি একটা কন্ডিশন দিয়েছিল, কি কন্ডিশন দিয়েছিল, যে এই টুপিটাকেও খুলতে পারবে না, কোনো মানুষ এটাকে খুলতে পারবে না। তো এরা কি নাবিক মানুষ, তাই এরা খুলতে পারেনি। দে পুল ইট, তারা এটাকে টানলো, অ্যান্ড টুইস্টেড ইট, এবং এটাকে দুমড়ে মুচড়ে দিল, অর্থাৎ খোলার আপ্রাণ চেষ্টা করেছে, এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে যেমনভাবে ইচ্ছা করেছে, কিন্তু খুলতে পারেনি। অ্যান্ড এবং সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, এবং সেই স্কোয়াল অর্থাৎ যে প্রবল বাতাস, সেটা আরও তীব্রতর আকার নিলে দিয়ে প্রবল ঝড়ের সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ টুপিটা যত নাড়াবে ততই তো বাতাস বাড়বে, ওরা ইচ্ছা মতো নড়িয়েছে খোলার জন্য, তো যার ফলে প্রবল জোরে বাতাস বেড়ে গিয়েছে আরও, এবং কী হয়েছে, ঝড়ের সৃষ্টি হয়েছে, প্রবল ঝড়। দি মাইটেস্ট দে হ্যাড এভার সিন, এরকম ঝড় তারা কখনো দেখেনি। দি ক্যাপ্টেন অর্ডার হিজ মেন, ক্যাপ্টেন তাদের লোকজনকে আদেশ দিল, টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দি টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, অর্থাৎ ক্যাপ্টেন খুব রেগে গিয়েছে, কী করলো তাহলে, হি গ্র্যাবড হিম, সে তাকে গ্র্যাবড মানে কি খামচে ধরা, শক্ত করে ধরলো, বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, তার সেই টুপির ডোরাকাটা টুপির পিছন অংশটা, অর্থাৎ টুপির যে সামনে বেরিয়ে থাকে সেই অংশটা শক্ত করে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস, সেটাকে 3বার এদিক ওদিক করলো, দুমড়ে মুচড়ে দিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেললো বা জলের মধ্যে ছুঁড়ে ফেললো। বাট দি উইন্ডস কল্ড আপ বাই দি ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, তাহলে কী হলো, বাট দি উইন্ডস কল্ড আপ, এবার ওই যে ক্যাপ্টেন ধরে টুপিটাকে নাড়িয়েছে, এর ফলে আবার বাতাস এসছে, কী করলো দিয়ে বাতাসটা, স্পান দি শিপ 3 times অ্যারাউন্ড, এবং সেই জাহাজটাকে 3বার ঘুরপাক খাইয়ে দিল, অর্থাৎ ওই যে ও 3বার নড়িয়েছিল, তার জন্য 3বার বাতাস এদিক ওদিক থেকে এসে জাহাজকে 3 পাক ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যেহেতু জন জলের নিচে চলে গিয়েছিল, অর্থাৎ ঢেউয়ের নিচে চলে গিয়েছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন তার টুপিটা মাথা থেকে খুলে গিয়েছিল। শুন, খুব শীঘ্রই, দ্য স্টর্ম স্টপড, ঝড়টা থেমে গেল, অর্থাৎ টুপিটা নড়াচড়া বন্ধ হয়েছে, তার মাথা থেকে খুলে গিয়েছে, তাই ঝড়টা থেমে গেল। অ্যান্ড এবং জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতরে সৈকতে এলো বা পাড়ে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা তাকে অনুসরণ করলো, টুপিটা কিন্তু জনের পিছু পিছু চলে এসছে অটোমেটিক। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভাগে পৌঁছলো, জন পিকড আপ, জন তুলে নিল দি ক্যাপ, টুপিটাকে, অ্যান্ড এবং র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং সে তার মায়ের কাছে এবং তার সেই ক্ষেতে বা তাদের যে জমি ছিল সেখানে গেল। এগেইন ইন দ্য উইন্টার, আবার শীতকালে, মানে পরে যখন আবার শীতকালে এসছে তখন কী হয়েছে দেখো, হোয়েন দি স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠে প্রচুর তুষার জমেছে, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রে যাত্রার স্বপ্ন দেখতে শুরু করেছিল বা সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখেছে। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ডরোব, জন কী করলো, তার ওয়ার্ডরোবের কাছে গেল, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, এবং সেই পরি টুপিটাকে বের করলো, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, এবং এটার দিকে তাকিয়ে থাকলো, ফর এ লং মোমেন্ট, বেশ কিছুক্ষণের জন্য, একটা দীর্ঘ সময় ধরে টুপিটার দিকে তাকিয়ে থাকলো। টাকিং, TUCKING, টাকিং মানে হচ্ছে কি গুজে নেওয়া, তো টাকিং ইট ইন হিজ শার্ট, এটাকে সে তার জামার মধ্যে গুজে নিল, জামার মধ্যে বলতে কি জামার পকেটে গুজে নিল। হি র্যান আউট টু দি ফিল্ড, সে দৌড়ে তার ক্ষেতের দিকে, অর্থাৎ তার যে জমি সেদিকে চলে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে টুপিটাকে রেখে দিল আন্ডার এ স্টোন, একটা পাথরের নিচে। হোয়ার হি নিউ দি ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট,
সে জানতো যে পরিমাণবটি এটাকে এখানে খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, এবং এরপর সে আবার পুনরায় সমুদ্রে চলে গেল, অর্থাৎ টুপিটাকে রেখে সে এবার সমুদ্রে গেল। টুপিটাকে কিন্তু আর সে সঙ্গে নিয়ে যায়নি, কারণ অনেকটা সুবিধা অসুবিধা আছে, যেমন সুবিধা ছিল সেরকম অসুবিধাও ছিল, তাই অসুবিধাগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য সে কিন্তু টুপিটাকে আর সঙ্গে নিয়ে যায়নি। ফর দি রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বাকি অংশ জন কাটিয়েছিল হাফ দ্য ইয়ার, বছরের অর্ধেকটা সময় অন এ শিপ, একটা জাহাজে। অর্থাৎ তার পরবর্তী যে জীবনটা কাটিয়েছিল সে কী করেছিল জন, তার অর্ধেকটা সময় মানে একটা বছরের অর্ধেকটা সময় অর্থাৎ 6 মাস সময় কী করেছিল, সে জাহাজের মধ্যে ছিল। অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং বাকিটা স্থলভাগে। টিল অ্যাট লাস্ট, যতদিন না পর্যন্ত হি ওন্ড হিজ ওন বোট, যতদিন না পর্যন্ত তার একটা নিজের জাহাজ হয়েছিল বা একটা বোট হয়েছিল। অ্যান্ড 100 একর ফার্ম ল্যান্ড, এবং যতক্ষণ না 100 একর তার জমি হয়েছিল ততদিন কী ছিল, সে এইভাবেই জীবন কাটিয়েছিল। অর্থাৎ বছরের অর্ধেকটা সময় জাহাজে থাকতো, অর্ধেকটা সময় স্থলভাগে থাকতো। ফ্রম দেন, তখন থেকেই, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, তখন থেকেই কী হলো, সে ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিত হলো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, সে যেমন বাড়িতে থাকতে পারতো স্বচ্ছন্দে, সেই রকমই সে জলেও স্বচ্ছন্দে থাকতে পারতো। তো গল্পটা খুব ভালো গল্প, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা ওয়ার্ড মিনিংগুলো ভালো করে দেখবে, স্পেলিংগুলো ভালো করে করবে, তাহলে কিন্তু প্রশ্নগুলো করতে সুবিধা হবে। প্রশ্নগুলো সমাধান করো, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে